চলে না, তারা কি রাসূলকে চিনতে পারবে? পারবে না। এখন কথা হলো, মানুষ মারা গেলে সবার কবরে যদি রাসূল আসতে পারেন, তাহলে রাসূল কি রওজা শরীফে থাকেন না? রওজা শরীফেও থাকেন। আবার মানুষের কবরেও আসতে পারেন। এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের জন্য এক্সট্রা অতিরিক্ত পাওয়ার দিয়েছেন। যেভাবে মেরাজের রজনীতে আল্লাহ রাসূল মুসা নবীকে ওনার কবরে নামাজ পড়া অবস্থায় দেখছেন, আবার বাইতুল মুকাদ্দাসে একসাথে নামাজ পড়ছেন, আবার ষষ্ঠ আসমানে গিয়ে দেখেন আবার মুসা নবী সেখানেও হাজির। বলেন সুবহানাল্লাহ। ষষ্ঠ আসমান পাড়ি দিয়ে সপ্তম আসমান পাড়ি দিলেন, সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, শেষ সীমানার বড়ই গাছ, সেখানে পৌঁছে গেলেন। জিব্রাইল ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পাওয়ার এই পর্যন্ত শেষ, এর উপরে আর আমি যেতে পারি না। এখান থেকে যদি এক সুতা পরিমাণ আমি অগ্রসর হই, আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিব্রাইলের নূরের 600 পাকা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে আপনার সফর হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য বাহন পাঠাবেন, এখান থেকে আর সামনের দিকে বুরাকও যাবে না, আর আমি জিব্রাইলও যাব না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিব্রাইল, তুমি কি আর উপরে যেতে পারো না? ইয়া রাসূলুল্লাহ, না, আমি আর উপরের দিকে যেতে পারি না। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো আপনার আল্লাহর সাথে দিদার হবে, সাক্ষাৎ হবে, সরাসরি কথাবার্তা হবে। আমি জিব্রাইল পক্ষ থেকে একটা আরজি, একটা দরখাস্ত আল্লাহর কাছে নিয়ে যান। আল্লাহ রাসূল বলেন, এতদিন যাবত সব আরজি শুধু তুমি নিয়ে গেছো আল্লাহর কাছে, আজকে যখন আমাকে বলছো, আমি তোমার আরজি নিয়ে যাব, সমস্যা নাই, কি আরজি বলো। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন হাসরের ময়দান কায়েম হবে যাবে, যখন আপনার উম্মতেরা বিপদে পড়ে যাবে, যখন ফুলসিরাত টানানো হবে, আপনি আল্লাহর দরবারে এই দরখাস্তটা দেন, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনুমতি দেন, আমি আমার 600 নূরের পাখা ফুলসিরাতের ফুলের উপর বিছিয়ে দিব, যাতে আপনার নেককার উম্মতরা, আপনার গুনাহগার উম্মতরা যাতে ফুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যেতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জিব্রাইলের আবেদন শুনে নিজে কান্না করে দিলেন। বললেন, জিব্রাইল, তোমার আমার উম্মতের জন্য এত মহব্বত। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সারা জীবন আপনার উম্মতের জন্য কাঁদছেন। কার জন্য? উম্মতের জন্য। যখন দুনিয়াতে আগমন করলেন, সিজদায় গিয়ে আপনার উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে কাঁদলেন। যখন মিরাজের জন্য যখন আপনাকে হুকুম করলাম, আপনি মিরাজের জন্য রওনা দেন না, বলেন আমার উম্মতের কি হবে। যখন আপনি বুরাকে উঠার জন্য বললাম, আপনি বুরাকে উঠেন না, বলেন যে হে জিব্রাইল, আমার জন্য তো বুরাক বরাদ্দ, আমার উম্মতরা কিভাবে যাবে। যখন আপনাকে জান্নাতি পোশাক দেওয়া হলো, তখন আপনি বললেন যে আমি তো জান্নাতি পোশাক পরতেছি, আমার উম্মতরা কখন কিভাবে জান্নাতি পোশাক পরবে। আর আমি কি জিব্রাইল এইটুকু আপনার উম্মতের জন্য করতে পারি না? আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নতুন একটি বাহন আসলো, যার নাম রফরফ। এই বাহনে উঠলেন। মধ্যখানে আরো কিছু কথাবার্তা রয়ে গেছে, যে আল্লাহ রাসূল রফরফে আসার আগে, সিদরাতুল মুনতাহায় আসার আগে বেহেশত সফর করলেন, দুজখ সফর করলেন। বেহেশত কিভাবে এরকম দেখলেন, দুজখ কিরকম তাও দেখলেন, ফেরেশতাদের সাথে সাক্ষাৎ করলেন। সময় সংক্ষিপ্ত, সবকিছু বলা সম্ভব নয়, ঘটনা সংক্ষিপ্ত করলাম। রফরফে উঠলেন। রফরফে উঠার আগে জিব্রাইলকে বললেন, আমরা যতটুকু পৃথিবী থেকে এসেছি, আল্লাহর সাথে আরশে মুআল্লা কি কাছাকাছি? জিব্রাইল বললেন, না, যতটুকু এসেছি এখান থেকে সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশ আরো অনেক বেশি দূরে। রফরফে উঠে আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেলেন। যখন আরশের সামনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছলেন, তখন চিন্তা করলেন জুতা মুবারকটা খুলে ফেলি। জুতা খুলতেছেন, এমন সময় আরশ আল্লাহর কাছে বলে, আল্লাহ রাব্বুল আলামিন
আপনার হাবিব আমার আরশে উঠবেন, কিন্তু জুতা খুলে ফেলতেছেন। আমি আরশ আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতার ধুলি পাওয়ার জন্য আকুল হয়ে আছি। আল্লাহ ডাক